দেখুন এই অ্যাক্সিডেন্ট আমি তো আগে বললাম, এই যে ঘটনাটা দুর্গাপুরে হয়েছে, এই জুলুমটা, সরি অ্যাক্সিডেন্ট না, জুলুমটা যে হয়েছে, সন্ত্রাসীটা, এটা দুটো কারণে হয়েছে, বুঝতে হবে কারণটা। এক হলো মুসলিম সম্প্রদায়কে ভয় দেখাও যে বিজেপি আসেনে, তাতে যদি এই জুলুম করে সামান্য বিজেপি হওয়ার পরে এদের দলের লোকেরা, তাহলে বিজেপি চলে এলে কি হবে, অতএব মুসলিম ভোটটাকে টিএমসির সঙ্গে কোলে তুলে রাখো। দ্বিতীয় নম্বর হচ্ছে নাগপুরকে খুশি করো যে গুজরাট চাও, বাংলাতেও গুজরাট হচ্ছে, উত্তরপ্রদেশ চাও, বাংলাতেও উত্তরপ্রদেশের মতো ঘটনা ঘটছে। অতএব সেই জায়গায় রাজ্য সরকার যদি সহযোগিতা না করে, এরকম ঘটনা একবার হতে পারে, দ্বিতীয়বার হতে পারে না। চরম যদি ব্যবস্থা নেয়, কঠিন ব্যবস্থা নেয়, দ্বিতীয়বার কেউ ঘটনা ঘটাবার আগে 100 বার ভাববে। অতএব সরকারের যখন সহযোগিতা আছে, সেখানে বিচারে আসা কেন আমার নাসিম ভাই চাইছে বা অন্য কেউ চাইছে, এতে বিচার হবে না। এরকম ঘটনা আরো ঘটবে, ওটাকে চাপা দিবার জন্য বারাইপুর হবে, আরো অন্য কিছু ঘটনা দিয়ে আবার কিছুকে চাপা দেওয়া হবে। এই অহরহ মুসলিম জাতি এবং পিছিয়ে পড়া এসসি এসটিদের উপরে অহরহ জুলুম হবে, যতক্ষণ না এই সম্প্রদায় ওবিসি এসসি এসটি, গরিব মুসলিম আদিবাসী দলিত সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া, যারা গরিব পিছিয়ে পড়া মানুষ, এরা যতক্ষণ না ভাববে যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজেদের একটা ভাগিদারির, যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলেছেন, একটা ফ্রন্ট তৈরি করে আমাদের নিজেদের শক্তি না হবে, ততক্ষণ এরকম এরা মারধর খেতেই থাকবে, জুলুম হতেই থাকবে। এদের কোনো যারা জুলুম করবে তাদেরকে প্রমোশন দেওয়া হবে, লিডার বানানো হবে, নেতা বানানো হবে, তাদেরকে বিচার হবে না, ধরা হবে না। আপনি দেখবেন আগামী দিন হয়তো ওই যে লোকটা যার কথা বলছেন হামলা করেছে, হয় দেখা যাবে বিজেপি থেকে এমএলএ হচ্ছে, না হয় দুদিন পর দেখবেন টিএমসি থেকে এমএলএ টিকিট পাচ্ছে। কারণ আমরা দেখেছি ওই আসানসোলে যে মেন নাকি অভিযুক্ত, কি নাম জানে, বাবুল সুপ্রিয়, মেন নাকি অভিযুক্ত, বিজেপি তখন ছিল, তাকে টিএমসি সরকার নিয়েছে, মুসলিম অধ্যুষিত এলাকা কলকাতা থেকে জিতালো, মুসলমানরা জিতালো। যে জাতি তার কমের ভাইদের দাঙ্গাকারীদের মূল অভিযুক্ত, যারা খুনের রক্ত, তাকে জিতায়, সে জাত কখনো নিরাপত্তা পেতে পারে না। অতএব সব দোষের মাস্টার মাইন্ড হচ্ছে আমরা নিজেরা, আমরা মুসলিম সম্প্রদায়, আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি। যতক্ষণ না আমাদের ঘুম ভাঙবে, আমরা নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝতে না পারবো, নিজেরা ভাগিদারিতে নিজেদের অধিকারের জন্য ডক্টর বাবা সাহেব আম্বেদকর সংবিধান অনুযায়ী নিজেরা যতক্ষণ না রাজপথ তৈরি করতে পারবো, ততক্ষণ আমাদের এই থেকেও আরো, ভাষা খারাপ বলছি একটা, খারাপ নেবেন না, এর থেকে আরো বেহদ্দ কুকুরের দশা হবে। কুকুরকে যেমন পাগলা কুকুরকে পিলে রাস্তাঘাটে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, মুসলমানদের করে ওর থেকেও দুর্দশায় পিটবে আগামী দিনে, এই বাংলাতেও ঘটবে। এই রাজ্য সরকার এও মুসলমানদের দুশ্মন, ইসলামের দুশ্মন, এবং দেশের সংবিধান বিরোধী সেন্টারের সরকারও সমানভাবে এরা দুজন মিলেমিশে কাজ করছে। এই যে প্রতিবাদ যারা করবে, এরা তাদেরকে ধরবে, যারা মানুষকে খুন করবে, জুলুম করবে, তাদেরকে এরা আশ্রয় দেবে। এদেরকে এরা গাড়ি দেখেন আমার তিলোত্তমা বোনের হয়ে এরা উকিল লেগিয়েছে সুপ্রিম কোর্টে, তিলোত্তমা বোনের হয়ে নেই, সরি, তিলোত্তমা বোনকে যারা ধর্ষণ করে তাদের বাঁচাবার জন্য উকিল লেগিয়েছে রাজ্য সরকার। তাহলে এগুলো ভাবতে হবে।